জয়পুরহাটের ৫ বিবি আয়েমা রাসেলপুর ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাইমের বিশেষ প্রতিবেদনে। মসজিদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। উক্ত মসজিদটি পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ বিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পৌর আমির মাওলানা আবুল বাশার কদুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মসজিদ কমিটির সম্পাদক মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, কোরিয়া বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সহকারী শিক্ষক নুরুল আলম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহসান হাবিব, উপজেলা যুব বিভাগের সম্পাদক মুর্শিদুল ইসলাম সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আল্লাহর এই বিধানকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করবে তাদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আর দোয়া করি আজকের এই মসজিদ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ যেন আল্লাহর ইবাদতের জন্য জারি হয়ে থাকে। বলেছেন যে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আসলে মসজিদ নির্মাণের কাজে সহায়তা করলো, মসজিদ নির্মাণ করলো, সেটা বুদ্ধি দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, সম্পদ দিয়ে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, যেভাবে হোক আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে যে সহায়তা করবে, আল্লাহ রাসূল বলেছেন সে তার জন্য একটি জান্নাতের ঘর নির্মাণ হবে। সম্মানিত উপস্থিত, নিঃসন্দেহে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা সকলে এই আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সেই মানুষের ক্ষেত্রে নিয়ে আমরা এসেছি যাতে কত সম্মানিত উপস্থিতি। এই এলাকায় আমার বাড়ি, এই এলাকায় বাড়ি হওয়ার কারণে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমার বাড়ি ঘর সবারই পরিচিত। ভিতরে একটা ওয়াক্তিয়া মসজিদ ছিল, আগে আমাদের নামাজ পড়তাম, ওটা আছে না নাই? আচ্ছা জি, ওখানে একটা মসজিদ ছিল, আমরা আগে নামাজ পড়তাম মাঝে মধ্যে। আর এই এলাকার লোকজন মূলত ওই যে ভিতরে যে কারিগরের বাড়ি পড়ে সেখানে মূলত নামাজ পড়া বেশি হইতো ওখানে। আর এই এলাকার লোকজনের রাস্তার ধারে মসজিদ না থাকার কারণে ছোট মসজিদটা লোক সংক্রান্ত বা নামাজ ভালো হওয়ার কথা নয়। আমি ধন্যবাদ জানাই যিনি আজকে আমাদের এই জমিটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ একটা বাগান বানাই দেয়, আল্লাহ যেন তাকে একটা জান্নাতের ঘর বানাই দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মসজিদটা করতেছি আমরা পরকালে নাজাত পাওয়ার জন্য। আবুল বাশার পৌরাণিক একটা হাদিস বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানাবে আল্লাহ তাকে একটা জান্নাতের ঘর বানাই দেবে। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমান আমল না থাকলে শুধু মসজিদ বানালেই হবে না, আগে ঈমান এবং আমল ঠিক থেকে মসজিদ বানালে এই পুরস্কারটা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই আমরা একটা সহায়তা করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা যারা আসছি তা বর্জন করা হলো ফরজ। মানে আল্লাহ যা হুকুম দিয়েছেন পালন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। মৌলিক এই চেতনা যদি না থাকে তাহলে কেউ পরকালে নাজাত পাবে না। এজন্য আমাদের মুস্তাফিজ কথা বলেছেন ঈমান আর আমল ঠিক থাকতে হবে। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যিনি আমার রব। এই রব যে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক না? তিনি আমাকে কি করেছেন? দুনিয়াতে রিজিক দিচ্ছেন, দেন না? তিনি আমার জন্য একটা বিধান দিয়েছেন, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা। সকল মূলে আমার রব তিনি কিনা? তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি লালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা। এটা আমাদের ঈমান কিনা বলেন? এটা ঈমান। এখন আল্লাহর এই বিধানের বিপরীতে মানুষের তৈরি কোনো বিধান থাকলে আমি যদি আল্লাহর বিধানের বিপরীত মানুষের তৈরি বিধানের প্রতি আমার সমর্থন দেই, ঈমান থাকবে কি? সমাজটা এরকম কিনা বলেন? বিচার ব্যবস্থা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি বিচার করে আমাদের দেখে দিয়ে গেছেন কিনা? আপনারা এই আয়াতটা হয়তো প্রায় শোনেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
জিন্দেগিতে আমাদের কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দাও। আল্লাহ তোমার জান্নাত পাওয়ার আশায় তোমার দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ। আল্লাহ তোমার এই সালাত কায়েমের জন্য আজকে মসজিদ উদ্বোধন করছি আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদ থেকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এর ইবাদতের জন্য তুমি এটাকে জারিয়া করে দাও আল্লাহ। যারা এই মসজিদের জন্য দান করলো তাদের তার এই দানকে তুমি কবুল করে নাও। মসজিদের জন্য সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার ঘর নির্মাণ করলে তুমি তাদের জন্য